আপনিও কি ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন বা কনফিডেন্স পাচ্ছেন না যে ব্যবসাটা করব আদৌ যদি ব্যবসাটা না চলে বা ব্যবসায় লস হয়? তো যদি আপনারা এরকম কিছু মাথায় থাকে আর নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্ট কলকাতাতে আমরা প্রায় ভিডিও করি প্রিন্টিং বিজনেস ছাড়াও অন্যান্য বিজনেস কি করে আমরা শুরু করতে পারি। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা মানে কনফিডেন্সের সঙ্গে একটা ব্যবসা শুরু করতে পারি, পয়সা ছাড়া বা পয়সা ইনভেস্ট করে। তো এখানে যখনই আমরা বলেছি যে একদম অল্প পয়সায় ব্যবসা শুরু করা যায়, তো আপনাকে এটাও বুঝতে হবে যে অল্প পয়সা দিয়ে ব্যবসা শুরু করা যায়, কিন্তু অল্প পয়সা দিয়ে সারা জীবন সেই ব্যবসাটা করা যায় না। কারণ ব্যবসা সময় সময় বড় হয় এবং আমাদের ইনভেস্ট তো করতেই হয়। তো সেইভাবেই আমরা কোন ব্যবসা করতে পারি বা কিভাবে করতে পারি সেই নিয়েই আজকের ভিডিওটা। যখনই আমরা ব্যবসা শুরু করতে চাই, প্রথম সবার আগে যখন আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে কাস্টমার কোথা থেকে পাবো, আর আমার যে প্রোডাক্টটা সেটা আমি কিভাবে বিক্রি করব। এই কথাটা ভেবেই বেশিরভাগ মানুষ ব্যবসা কখনো শুরুই করতে পারে না। তো এই যে বিষয়টা আমাদের সব সময় না একটা ভয়ের মধ্যে নিয়ে যায়। তো যদি এই রকমই থাকে তাহলে এর একটা সিম্পল সলিউশন হতে পারে, যে সলিউশনটা হচ্ছে যে আমরা প্রথমত ভাবতে হবে কোন জিনিসটাকে বিক্রি করব, সেটা আগে আমাদের ভাবতে হবে, বা কোন সার্ভিসটা আমরা দেব। এটা যদি আমরা ঠিক করতে পারি, সেকেন্ড যে প্রশ্নটা আমাদের নিজেদের কাছে করতে হবে যে এই সেম প্রোডাক্ট তো বাজারে আরো অনেকেই দিচ্ছে, এমন তো না যে আমি হঠাৎ করে নতুন কিছু একটা নিয়ে এসেছি যেটা কোনোদিন আগে কেউ দেখেনি। তো সেরকম নিশ্চয়ই নয়, আপনি কিছু না কিছু নতুন টাইপেরই জিনিস নতুন ভাবে করতে হবে। তো সেই নতুন ভাবে করার জন্য লোকে কেন আমাদের থেকে কিনবে, তো এই যে কারণটা যেটাকে বলে ইউনিকনেস, যে আপনার কাছে কেন লোকে আসবে। যদি আপনার কাছে এরকম দু চারটে পয়েন্ট থাকে যে হ্যাঁ, হয় জিনিসের দাম আমি সস্তায় দেবো, বা কোয়ালিটি ভালো দেবো, বা লোকে যেটা পাচ্ছিল না খুঁজে খুঁজে তাদের জন্য বাছাই করে আমি জিনিসগুলো এনেছি, তো এই রকম কিছু না কিছু ইউনিকনেস আপনার কাছে কি থাকবে। যদি আপনার কাছে এই দুটো জিনিসের উত্তর পেয়ে গেলেন, তাহলে কিন্তু ব্যবসা শুরু করার জন্য সেকেন্ড যেটা স্টেপ হবে সেটা হচ্ছে যে ভয় কাটানোর উপায় কি, যে আমরা একটা সিম্পলি একটা ব্যানার বানাতে পারি। কারণ এখন ফেস্টিভ সিজন চলছে, আমরা যে ব্যবসাটা বহুদিন ধরে ভেবে রেখেছি যে করব 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 কিন্তু করা হয়নি, আজকের ডেটে আপনি কি করতে পারেন, একটা ব্যানার প্রিন্ট করাতে পারেন, যে ব্যানারের মধ্যে আপনি লিখতে পারেন ওপেনিং সুন বলে, যে আপনার কাছে এই জিনিসটা পাওয়া যাবে এবং আপনি অন্যদের থেকে কি আলাদা দিচ্ছেন সেটা যদি ব্যানারে দেখেন, এবং সঙ্গে ওপেনিং সুন বলে কথাটা থাকে। এবং আরো আরেকটা কথা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে, যে শেষ হওয়ার আগে আপনাকে যোগাযোগ করতে হবে। তো বিভিন্ন ব্যবসার জন্য বিভিন্ন টার্মস ইউজ হবে। তো এরকম ভাবে আমি যদি একটা উদাহরণ হিসাবে ভাবি যে আপনি একটা জুতোর দোকান করছেন এবং জুতোটা আপনি এমন দিতে চাইছেন যেটা অন্য জুতোর দোকানে পাওয়া যাবে না, এবং জুতোর দোকানটা খুব তাড়াতাড়ি ওপেন হচ্ছে, তো ওপেনিং সুন লিখে এবং আপনি নিচে একটা লাইন ইউজ করতে পারেন এই ব্যবসার জন্য, সেটা হচ্ছে শেষ হওয়ার আগে যোগাযোগ করুন। তো যদি এরকমই হয় তাহলে দেখবেন যে আপনার ব্যানারটা দেখে আপনাকে কি কেউ ফোন করলো বা বুকিং করার জন্য কেউ কি আপনার কাছে জানার চেষ্টা করলো। যদি হ্যাঁ হয়, বা যদি দেখছেন যে লোকজন আসছে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনি যে ব্যবসাটা করতে চাইছেন তাতে গ্রাহক পেয়েই যাবেন। তার মানে কাস্টমার আসার আগে, ব্যবসাতে ইনভেস্ট করার আগে, ব্যবসা খোলার আগে আমি বুঝে নিতে পারবো মার্কেটটা, যে আমার প্রোডাক্টটা আমি বেচতে পারবো কিনা। যদি এই সমস্ত কিছুকে আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু ভয়ের জায়গাটা আপনার কাছে থাকবে না, কারণ আপনি দোকান খোলার আগেই লোকে আপনাকে জিজ্ঞাসা করেছে, আর দোকান খুললে তো লোক আসবেই। তো সেই হিসাবে কিন্তু আপনি একটা ব্যানার টাঙিয়ে ব্যবসাটাকে টেস্ট করার জন্য খুব তাড়াতাড়ি কম পয়সায়, যেমন বলেছি যে 300 টাকায় ব্যবসা শুরু করুন। 300 টাকায় অ্যাকচুয়ালি ব্যবসা হবে না, কিন্তু ব্যবসাটা আপনাকে ভয় কাটানোর উপায় খুঁজে দেবে, যে হ্যাঁ আমি খুললেই কাস্টমার আসবে। আর যাদের আপনার কাছে এসে যোগাযোগ করেছে বা বুকিং করেছে তাদের কিন্তু নাম আপনি লিস্ট করতে পারেন। যখনই আপনি প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসবেন বা দোকান চালু করবেন, সবার আগে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করে তাদের বলুন যে আমাদের প্রোডাক্ট ঢুকে গেছে বা চালু হয়ে গেছে, আপনি আমাদের থেকে পারচেস করুন। তো এইভাবে কিন্তু একটা ব্যবসা শুরু করা যায়। আমরা শুধুমাত্র যে প্রিন্টিংই বলছি যে সারা সময় আমরা বলি প্রিন্টিং এর ব্যবসা করুন, প্রিন্টিং ছাড়াও প্রচুর ব্যবসা হয়, ভালো ব্যবসাও হয়। তো সেই সমস্ত ব্যবসার জন্য আপনি যে যে জিনিসগুলো করতে পারেন সেগুলো কিন্তু জন্য আপনি আমাদের চ্যানেল ফলো করতে পারেন। আমরা বিভিন্ন ছোট ছোট টিপস শেয়ার করি, যেখানে আপনি নতুন ব্যবসা শুরু করেন এবং ব্যবসাটাকে গ্রো করার জন্য আপনি জানতে পারবেন। তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এটুকুই জানাতে পারলাম যে আপনি ভয়কে কাটিয়ে উঠে কি করে একটা ব্যবসা শুরু করার জন্য এই এক স্টেপ এগাবেন।
তো আজকের ভিডিওতে এমনি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।